বড় সাপ। হ্যাঁ, প্রায় কত হাত হবে? প্রায় 3 হাত হবে, 3 সাড়ে 3 হাত হবে। একদম দেখতে পাচ্ছেন বিরাট, একদম গেঁড়া ভাঙা করিস। একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাপ দেখানোর জন্য। আর এই সেই হচ্ছে স্কুল মাঠ, আসুর আলী স্কুল মাঠের প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, দেখে নাও। তো তোমাদেরকে সরাসরি দেখানোর জন্য শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছি। একটা মুরগিতে না ঝেঁপাতে একটা বিরাট গোখুরা সাপ পড়েছে, গোখুরা। তো সেটা বেরিয়েছে, সেটা আপনাদের সাথে ভিডিওর দ্বারাই শেয়ার করার জন্য এই দোকানে একটু সেট করে চাবি মেরেই বেরিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে। তো হাফ প্যান্ট পরে এসেছি ভাই। তো যারা যারা ভিডিওটা দেখছো কোলাঘাট সেই আসুর আলীতে, তো তোমাদেরকে দেখাবো। বলছি যেখানে তক্তা ব্যবসা করে, কোথায় গো তক্তা ব্যবসা করে? এদিক দিয়ে। তো চলো ভাই, ভিডিও করতে যাচ্ছি। যাই হোক, একটা তো মানুষকে দেখাতে হবে বিশাল সাপ, ঠিক আছে, পুরো ডেঞ্জার সাপ। শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। কেন দোকানে চাবি মেরে এসেছি, তাড়াতাড়ি গিয়ে আবার দোকান খুলতে হবে, নাহলে কাস্টমার আবার পালিয়ে গেলে লস, সেটাও মাথায় করে রাখতে হবে। আর ভিডিওটা ভাই শখে করি, এই বড় পুকুর ধার দিয়েই কিন্তু যেতে হবে। তো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। সাপ কোথায় পড়ছে গো? তো চলো, ওই ধার দিয়ে যেতে হবে। সাপ কোন দিকে সাপ পড়ছে? তো চলো বন্ধুরা, একদম চলে এসছি। কোথায় 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 পড়ছে? কোথায় কোথায় কোন দিকে ঠাকুমা, কোন দিকে? ওইদিকে ওইদিকে। তো চলো, এক হ্যান্ডেল মরেছে রে, এক্ষুনি দুর্ঘটনা ঘটে যেত। কোথায় কোথায় কোন দিকে কোন দিকে কোন দিকে আছে? কোন দিকে কাকি, কোন দিকে গো? তো চলো ভাই, একদম বেরিয়েছে। ওইদিকে সাইকেল কি নিয়ে যাওয়া যাবে? সাইকেল আর যাবে নি তো, এখানে খেল খতম। এবার এখান দিয়ে হেঁটে যাবে। কোন দিকে নিয়ে? ডাঙায় ডাঙায়। কত বড় মালটা? বিশাল বড় মাল। তো চলো, মাল কিন্তু ভাই বিশাল বড়। তো সরাসরি যাচ্ছি তোমাদেরকে দেখাতে। এই কোথায় কিসে পড়ছিল, কিসে? হ্যাঁ, মালটা কিসে পড়ছিল, কিসে? মুরগিয়ে পড়ছে। তো চলো শ্যাম ভাই সরাসরি চলে এসেছি, মুরগিতে পড়েছে একদম দেখানোর জন্য। প্রচুর ভিড় লেগে গেছে, তাই বিশাল বিশাল মানুষ দেখুন। ওরে বাপ রে বাপ, এ তো বিরাট মাল রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল মাল। তো বন্ধুরা, বিশাল বেরিয়েছে। কতগুলো সাপ পড়ছে বছর? এবছর এই প্রথমেই পড়লে এটা। আচ্ছা, কেমন লাগছে এখন? সাপ পড়লে আর ভালো লাগে। তো সাপ পড়ছে মোটামুটি, দেখতে পাচ্ছেন বিরাট সাপ আর প্রচুর লোক। তো দেখো মালটাকে বের করছে, সাপটাকে, বিশাল বড় সাপ। হ্যাঁ, প্রায় কত হাত হবে? প্রায় 3 হাত হবে, 3 সাড়ে 3 হাত হবে। একদম দেখতে পাচ্ছেন বিরাট, একদম গেঁড়া ভাঙা খরিস, এটা একদম গেঁড়া ভাঙা খরিস। তো তোমরা দেখতে পাচ্ছ দর্শক, তোমাদেরকে দেখাচ্ছি। মুরগি সরি দাও, মুরগি। আর এ পাশে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক, এলাকায় পুরো চাঞ্চল্য ছড়িয়েছে। তো এরকম সাপ দেখা যায়নি। এটা তবে পুরনো মাল হবে মনে। হ্যাঁ, পুরনো হবে। এর আগে কি তোমরা দেখছো কখনো? দেখছো তোমরা? হ্যাঁ, দুটো দেখেছি তো। কোথায় চড়তো? এই জায়গাটার নাম কি? আসুর আলী গ্রাম। তো আসুর আলী গ্রামে দেখতে পাচ্ছেন বন্ধ। আর যার জালে পড়ছে, তো আপনার নাম বিশু মালিক? আচ্ছা, মানে প্রত্যেকদিন মাছ পড়ে লোককে কেউ জানেনি, আর সাপ পড়তে সবাই জেনে গেছে নাকি? মানে অন্যদিন মাছ ধরে সেদিন কাউকে ডাকেনি, আর কাউকে ডাকেনি যে মাছ পড়ছে, আর সাপ পড়তে মোটামুটি গোটা পাড়ার লোক জেনে গেছে যে সাপ পড়ছে। তো ভাই বিরাট এলাকায় চান, মানে যেদিন বড় বড় মাছ পড়ে সেদিন কাউকে বলেনি, কাউকে বলেনি, চুপচুপ। তোমাদের ঘরের লোক কোথায়? চলে এসো, এদিকে আসো, চলো টাকা পাবে, আসো। তো দেখতে পাচ্ছেন বিরাট একটা, এটা কি সাপ আছে দাদা? পদ্ম গোখুরা। তো দেখে নাও, পদ্মর গোখুরা একদম, মানে পুরো একদম আলাদা লেভেল, বিশাল ফোনা, পুরো ঢ্যামনা সাপের মতন লম্বা। প্রায় কত হবে এটা? ক ফুট আছে? প্রায় 5 ফুট আছে। প্রত্যেকদিন মাছ নিয়ে আসে, আজকে এসে কি বলছিল সকালে? আসেনি? মানে প্রত্যেকদিন মাছ পড়ে যখন হচ্ছে ঘরে, মানে খুশির খবর। আর আজকে সাপ পড়ছে, বাড়িতে আছে। আমি জানবো কাকার থেকে। কাকা যখন সাপটা দেখলে যে এত বড় একটা পড়ে গেছে সাপ, দেখে কি মনে হচ্ছিল? সাপ এই নতুন নয়, প্রত্যেক বছরই ওরা মুখ দিতে পারে। আগের বছর তো তুলে ফেলে পড়ছিল, তারা বড় ধরে গেছিল। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বিশাল বড় সাপ। হ্যাঁ, এটা দেখে কি ফসফস করছিল দূর থেকে? না, এমনি জলেতে মুগিটা পড়ে ছিল, পুরো মুখটা তুলে তুলে উঠছে, নাবছে। আচ্ছা আচ্ছা, তারপরে তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে দেখলাম এত বড় সাপ। দেখতে পাচ্ছেন বিশাল, একদম চওড়া। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা পুরো ডেঞ্জার। আর এই দাদা, আপনি সাপটা কি করবেন? সাপটা ফরেস্টের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সাপটা দেখানোর জন্যই আপনাদের সাথে এলাম, তো শেয়ার করার জন্য। এলাকায় কিন্তু একটা মানুষ, সবাই আতঙ্কই ছিল। তো সাপটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, সরাসরি তোমাদেরকে দেখালাম। তো দেখো, হ্যাঁ, তো সাপ দেখার জন্য বহু দূর দূরান্ত। এই সাপ দেখে কেমন লাগছে বলো? এইদিকে ভালো লাগছিল, বলো জয় মা মনসা। তো চলো, জয় মা মনসা।
তো চলো, এখানে বিশাল একটা সাপ পড়লো, তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। নিয়ে এসেছিলাম এখানে, আর দেখতে পাচ্ছেন বিরাট একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তো সবাই কিন্তু ভয়ের মধ্যে, আতঙ্ক ছিল গ্রামের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। নারকেলটাও কি পড়ে গেছিল নাকি গাছ? হ্যাঁ বাবা, নারকেলটাও ছিল, ওই সামনে নারকেলটাও ছিল। আচ্ছা, কে দেখছিল প্রথমে সাপটা? সাপটা যার মুগরি সেই দেখেছে বাবা। মানে অন্যদিন মাছ পড়ে বলেনি? হ্যাঁ বলেনি, আজকে তুলতেই পারেনি, হাত দিতেই পারেনি। মানে সাপটা পড়ছে যা মোটামুটি গোটা পাড়া গ্রামের লোক জেনে গেছে। দুটো সাপ হতে, মানে একটা জল গেঁঠে, মানে আচ্ছা। জল এই পুকুরে যে থাকে, আচ্ছা, জল গেঁঠে আচ্ছা, থাকে, আচ্ছা। সেটাও পড়েছে। আর উঠো আচ্ছা, আবার সে ফুল তুলতে গেছিল, তাকে দেখে সেই তুলে আনছে করছি। আচ্ছা আচ্ছা, চলো, ওরা হচ্ছে সাপটাপ নিয়ে লাগলো, আর আমি আমার ভিডিও হয়ে গেছে। আমি এবার বাড়ি মানে দোকানে ফিরছি বন্ধুরা। পুজোর বাজার আছে, আর পুজো মাত্র কয়েকদিন বাকি। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এটা শেয়ার করব বলে। তবে সবাইকে সতর্ক করব, যারা মাঠে ঘাটে জাল আড়ো কিংবা মুরগি বসাও, সবাই সতর্ক সাবধানের মধ্যে জাল টাল আড়বে এবং দূর থেকে দেখবে। আর বিশেষ করে হ্যাঁ, যারা বিশেষ করে গাঁতি জাল টাল গাড়ো মাঠে, কিংবা ঘুঁটার বস্তা আদার্স যাবতীয় থাকে, সবাই কিন্তু সতর্ক সাবধানের মধ্যে তোমরা লাড়াচাড়া করে দূর থেকে, তারপরেই কিন্তু ওই বস্তার মধ্যে, এই বর্ষাকাল যেহেতু ছিল, বস্তার মধ্যে কিংবা একটু লাড়ি চালিয়ে তারপরে দূর থেকে বের করবে। সোতে বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করার জন্য কত দূর থেকে সাইকেল নিয়ে এসেছিলাম নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, এই জিনিসটা দেখার জন্য গিয়েছিলাম। আর এই বছর স্কুল মাঠের প্যান্ডেলটা, দুর্গাপুজোর প্যান্ডেলটাও দর্শক নিয়ে দেখে নাও তোমরা একই ভিডিওতে। টাইম পাই না পাই, দোকানের চাপটাও খুব থাকবে, পুজো যেহেতু চলে এসেছে। পেছনের প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম। তোরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবে, ভালো লাগবে। অনেক কষ্ট করে ভিডিওটা করে দেখালাম তোমাদেরকে, জিনিসটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চুলদানি কাটার থাকলে অবশ্যই আমার দোকানে আসবেন, বুঝতে পারছেন তো। দোকানটা রয়েছে কোলাঘাট পরিচক খুলে গেছে, সবাই আসবেন, সবাই ভালো থাকো, টাটা।